ভূমিকম্প অনুভূত হওয়ার পরেই সকলের মনে যে ভাবনাটা সবার প্রথমে আসে তা হলো এর উৎপত্তিস্থল কোথায় এবং কত মাত্রায় কম্পনটি অনুভূত হলো। সেজন্য বিশেষজ্ঞরা রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা বা শক্তি পরিমাপ করে এমনটাই জানি। কিন্তু অনেকের কাছে অজানা ভূমিকম্পের যে গ্রাফ চিত্রটি দেখা যায় সেটি আসলে সিসমোমিটার বা সিসমোগ্রাফ নামক একটি যন্ত্রের সাহায্যে কম্পন শনাক্ত ও রেকর্ড করা হয়। পরে এই রেকর্ডের ভিত্তিতে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করা হয়। জানা গেছে সিসমোগ্রাফ ভূপৃষ্ঠে স্থাপন করা থাকে এবং মাটি কাঁপলে সেই কম্পনের তীব্রতা, সময়, গতি ও দিক রেকর্ড করে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সাধারণত একটি সিসমোগ্রাফে ভারী সেন্সর থাকে যা ভূমি কাঁপলেও নিজে স্থির থাকে, ফলে জমিনের কম্পন যন্ত্রে একটি তরঙ্গের মতো গ্রাফ তৈরি করে। মানুষ শুধু পৃথিবীর ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করে না। নাসার অ্যাপোলো 11 থেকে অ্যাপোলো 17 মিশনগুলির সময় চাঁদের পৃষ্ঠে সিসমোমিটার স্থাপন করা হয়েছিল। এই যন্ত্রগুলি প্রায় 8 বছর ধরে চন্দ্রকম্পন বা মুনওয়াক রেকর্ড করেছিল। বিজ্ঞানীরা এই ডেটা বিশ্লেষণ করে জানতে পারেন যে চাঁদের কম্পন পৃথিবীর মতো দ্রুত কমে যায় না, বরং তরঙ্গগুলো চাঁদের কঠিন আবরণের মধ্য দিয়ে দীর্ঘক্ষণ ধরে প্রভাবিত হয়। 132 খ্রিস্টাব্দে চীনা উদ্ভাবক ঝাং হো বিশ্বের প্রথম সিসমোস্কোপ তৈরি করেছিল যা আজকের যন্ত্রের মতো কম্পন রেকর্ড করত না। এটি ছিল একটি ব্রোঞ্জের পাত্র যেখানে 8টি ড্রাগনের মুখে বল রাখা হতো। ভূমিকম্প হলে একটি পান্ডুলামের সাহায্যে বলটি বেরিয়ে এসে ব্যাঙের মুখে পড়ত এবং সেটি শুধুমাত্র ভূমিকম্পের দিক নির্দেশ করত, তীব্রতা নয়। আধুনিক সিসমোগ্রাফগুলি অত্যন্ত সংবেদনশীল। প্রাকৃতিক ভূমিকম্প ছাড়াও এগুলো মানুষের সৃষ্ট কম্পনও শনাক্ত করতে পারে। এর মধ্যে রয়েছে ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা, বড় ধরনের খনিজ বিস্ফোরণ, এমনকি কোনো বড় কনসার্ট বা ফুটবল স্টেডিয়ামে হাজার হাজার মানুষের একসঙ্গে উল্লাস বা লাফানোর কম্পনও দূরবর্তী সিসমোগ্রাফে ধরা পড়ত। যদিও রিক্টার স্কেল নামটি সবচেয়ে পরিচিত, কিন্তু বিজ্ঞানীরা এখন এটি বড় ভূমিকম্পের জন্য ব্যবহার করেন না। রিক্টার স্কেল মাঝারি মাত্রার জন্য ভালো হলেও খুব বড় ভূমিকম্পের ক্ষেত্রে, যেমন 8 মাত্রার বেশি, সঠিক শক্তি পরিমাপ করতে পারে না। তাই বর্তমানে মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল নামে আরো আধুনিক এক যন্ত্র ব্যবহার করা হয় যা প্রকৃত শক্তির আরো নির্ভুল পরিমাপ দেয়। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।